হিসেবে মনে করি, কারণ প্রথম এবং তার স্ট্রাগলটা আমরা দেখতে পেয়েছি যে খুবই ইয়ে ছিল, এবং তিনি জনগণের খুব কাছ থেকে, আমি খুব কম মহিলা সদস্যকে দেখেছি যে তারা জনগণের কাছে গিয়ে জনগণের সুযোগ সুবিধা নিয়ে চিন্তা ভাবনা করেন। কিন্তু রুমিন ফারহানা যথেষ্ট আলাদা প্রকৃতির, এবং তার প্রকৃতিটা আমি নিয়ে থাকি যে তিনি জনগণের সুযোগ সুবিধা বুঝতে পারেন এবং মহিলাদের নিয়ে তিনি যথেষ্ট কনসার্ন, এবং তার উদ্বিগ্নতা আমাদের বরাবরই ভাবায় যে তিনি আসলেই মহিলাদের নিয়ে ভাবেন। এবং একজন নারী তথা একজন মেয়ে হিসেবে আমি রুমিন ফারহানাকে সবসময় ফারহানা আমাদের দেখেছিলেন, এবং তিনি হাসনাত আব্দুল্লার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের রুমিন ফারহানাকে খুঁজে পাইলাম। এইভাবে তো এটাই তো চাইছিলাম যে আমাদের গ্রাম অঞ্চল বাংলাদেশের প্রত্যেকটা এলাকা থেকে যাদের জ্ঞান বুদ্ধি দক্ষতা আছে তাদেরকে খুঁজে খুঁজে একদিন এই দেশের পরিচালনা করার জন্য নেতা বানাবো। সেই চেষ্টাটাই করতেছে হাসনাত আব্দুল্লাহ। তাই তো নিজ এলাকার 152 জন মেধাবী ছাত্রীকে সংসদ ভবন ঘুরে আনছে, তারা যেন ভবিষ্যতের পরিকল্পনা নিতে পারে, নিজেকে সেইভাবে তৈরি করতে পারে। তো অর্থাৎ 52 জন থেকে একজন তো খুঁজে পাইলাম, রুমিন ফারহানার মতো একজনকে আমরা পেয়ে গেলাম। এইভাবে প্রতিটা এমপি যদি চায় তার এলাকা থেকে এইভাবে নেতা কর্মীদেরকে অদূর ভবিষ্যতের জন্য খুঁজে নিয়ে আসতে পারে, মেধাবীদেরকে চয়েস করতে পারে, তাদেরকে ভবিষ্যতের পথ চলার রাস্তা তৈরি করে দিতে পারে। এটাই বাংলাদেশ। সেলুট হাসনাত আব্দুল্লাহকে।